অপূর্ণ অব্যক্ত প্রেম। কবি এবং কণ্ঠে ছদ্মনামে রাহুল। তুমি বোধহয় আজ খুব সুখেই আছো, তাই না? মনে কি পড়ে তোমার সেই ছোট্টবেলার দিনগুলোর কথা? না, তোমার হয়তো আর মনে পড়ে না, মনে পড়ে না তোমার। আচ্ছা, বৃষ্টি বিঘ্নিত বাদল দিনে আজও কি তুমি নস্টালজিক হও? না, আর বোধহয় হও না। তুমি নস্টালজিক আর হও না। মনে পড়ে স্কুল জীবনের সেই কিশোরী বয়সের তোমার আমার অব্যক্ত প্রেম। স্কার্ট পরিহিত মুক্ত কেশে আনমনা হয়ে তোমার বিদ্যালয়ে প্রবেশ, হয়তো একটু কাউকে বুঝতে না দিয়ে আমাকে খোঁজার আকুলতা, হয়তোবা সবার অলক্ষ্যে তোমার স্কুলে আসার জন্য আমার অপেক্ষা, হয়তো পরিবারের সামাজিক সম্মান অবক্ষয়ের ভীতিতে কেবলমাত্র দৃষ্টি আদান প্রদান মাধ্যমে তোমার সেই অব্যক্ত প্রেম বোঝানো। বলো, মনে কি পড়ে তোমার? না, পড়ে না, পড়ে না মনে তোমার। জানি তুমি এখন একজন সুখী গৃহিণী, তুমি সরকারি আধিকারিকের ঘরণী, তুমি ব্যস্ত, তুমি একজন দায়িত্বশীল মা, তোমার অনেক দায়িত্ব। কিন্তু ভুলতে কি পেরেছ তোমার আমার সেই অপূর্ণ অব্যক্ত প্রেম? না, মনোবিজ্ঞান বলে ভোলা যায় না, তাই আমি ভুলিনি, ভুলতে পারিও নি। সেই হিরো সাইকেলে চড়ে হালকা সবুজ চুড়িদারে কোনো এক গ্রীষ্মের সকালে জীবনে প্রথম দেখেছিলাম তোমাকে। হয়তো তুমিও দেখেছিলে সেদিন। তারপর স্কুলের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে তোমার প্রথম গাওয়া খড়বায়ু বয় বেগে আজও আমার কানে বেজে ওঠে। তারপর তোমার সাথে প্রথম হোলি খেলা, তোমার গালে মাখানো সবুজ রং আজও আমার চোখে ভেসে ওঠে। মনে পড়ে তোমার সেই দরজার সামনে দাঁড়িয়ে সন্ধ্যা বেলায় আমার তরে অপেক্ষা, বা তোমার বাড়িতে আমার প্রথমবারের যাওয়ার জন্য উদ্বিগ্নতার সঙ্গে তোমার অপেক্ষা। আমি জানি কিছুই হয়তো ভুলে যাওনি, শুধু ভুলে থাকার অভিনয় করো মাত্র। কৈশোরের প্রথম প্রেম ছিলে তুমি, কিন্তু মুখ ফুটে আর বলা হলো না আমাদের পরস্পরকে। জীবন যুদ্ধে অবতীর্ণ হলাম আমি, তুমিও ব্যস্ত হলে নিজেকে তৈরি করার জন্য। তারপর কয়েক বছর আর আমাদের সাক্ষাৎ হয়নি। আসলে তখন ঊনবিংশ শতাব্দীর শেষে বড়জোর চিঠির প্রচলন ছিল, কোনো সামাজিক মাধ্যম তো ছিল না, তাই আর যোগাযোগ হয়নি। এই মধ্যবর্তী সময়ে যখন তুমি আমাকে ভুলে অন্য কারোর দ্বারা প্রতারিত হয়েছিলে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে তোমার পাশে দাঁড়িয়েছিলাম, আর তোমার চোখের দিকে তাকিয়ে বুঝেছিলাম তোমার প্রেমের গভীরতা। তুমি এত ভালোবেসেছিলে আমাকে। লাইব্রেরিতে দেখা করা, সিনেমা হলে পাশে বসে মুড়ি খাওয়া,
আর সেই চন্দননগর একসঙ্গে যাওয়ার পথে ক্ষণিকের তরে তোমার দৃষ্টির বাইরে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে আমাকে তোমার খোঁজা, সবই ছিল তোমার অব্যক্ত প্রেম। আসলে তুমিও হয়তো আমার মুখ থেকেই প্রথম শুনতে চেয়েছিলে প্রেমের প্রস্তাবটা, কিন্তু পরিস্থিতির চাপে আমারও আর বলা হয়ে উঠল না। অতঃপর অনন্তকাল আর অপেক্ষা না করে সুপাত্রের অর্ধাঙ্গিনী হলে তুমি, আর পড়ে থাকলো শুধু তোমার আমার অপূর্ণ অব্যক্ত প্রেম।